বিখ্যাত অভিনেত্রী যার বর্তমান নামের সাথে কোনো যোগসূত্র ছিল না প্রকৃত নামের, যিনি উপহার হিসেবে দিয়েছেন আমাদের অসংখ্য ছবি, যার অভিনয়ের কোনো তুলনা হয় না। উত্থান পতন তার জীবনেও এসেছিল, তবে তিনি শত শত মানুষকে অনুপ্রেরণা যোগায় দৈনন্দিন জীবনের পথে কী করে লড়াই করে জীবন অতিবাহিত করতে হয় ও নিজেকে আনন্দিত রাখতে হয়। তবে চলুন আজ তার বিষয়ে জানা যাক। ঝুমঝুম ব্যানার্জি অর্থাৎ রচনা ব্যানার্জি, যিনি রচনা নামেই পরিচিত একজন ভারতীয় অভিনেত্রী, উদ্যোক্তা, টেলিভিশন উপস্থাপক এবং রাজনীতিবিদ। তিনি কিছু তেলেগু, তামিল এবং কন্নড় চলচ্চিত্র ছাড়াও বাংলা এবং ওড়িয়া চলচ্চিত্রে তার কাজের জন্য প্রাথমিকভাবে পরিচিত। 1991 সালের মিস কলকাতার মুকুট পরা তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় মিস বিউটিফুল স্মাইল সহ ভারতে 5টি সুন্দরী প্রতিযোগিতা জিতেছেন। অভিনয় ছাড়াও তিনি বিগত 13 বছর ধরে বাংলা নন ফিকশন টিভি শো দিদি নাম্বার 1-এর হোস্টিং করে চলেছেন, যা সপ্তাহের দিনগুলিতে জি বাংলায় প্রচারিত হয়, পাশাপাশি যা অত্যন্ত জনপ্রিয়। 5ই এপ্রিল 2013 সালে টালিগঞ্জ দিদি নাম্বার 1-এর স্টুডিওতে আগুন লাগে এবং আতঙ্কিত আক্রমণের পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে অবিলম্বে শহরের একটি হাসপাতালে অরবিন্দ সেবা সদনে নিয়ে যাওয়া হয়, তবে পরবর্তীতে তিনি সুস্থ হয়ে যান। রচনা ব্যানার্জি 2রা অক্টোবর 1972 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কলকাতায় এবং তিনি ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। তার পিতা ছিলেন রবীন্দ্রনাথ ব্যানার্জি, তার আসল নাম ছিল ঝুমঝুম ব্যানার্জি এবং তার অভিষেক চলচ্চিত্র 1993 সালের দান প্রতিদানের পরিচালক সুখেন দাস তাকে তার নাম পরিবর্তন করে রচনা রাখেন। তিনি ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি 1991 সালে মিস কলকাতা প্রতিযোগিতায় জিতেছিলেন, যখন তিনি সাউথ সিটি কলেজ থেকে স্নাতক কোর্সের 2য় বর্ষে ছিলেন। তিনি তার অভিনয় জীবনের শুরু করার আগে বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় প্রবেশ করেন এবং প্রায়ই মিস বিউটিফুল স্মাইল ঘোষণা করা হয়। 1992 সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনাল থেকে বাদ পড়েন, সেখানে শুধু সাপ্রে খেতাব জেতেন। সুখেন দাস তার পরিচালনার দান প্রতিদান 1993-এ মহিলা প্রধানের জন্য রচনা ব্যানার্জিকে বেছে নিয়েছিলেন। তিনি তার নাম পরিবর্তন করে রচনা রাখেন, যা দাস রবীন্দ্রনাথ রচনাবলীতে পেয়েছেন। রচনা এখনও পর্যন্ত 45টি উড়িয়া সিনেমা করেছেন। তিনি অমিতাভ বচ্চনের সাথে সূর্যবংশম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, এটি তার যুগের অন্যতম কাল্ট সিনেমা। তিনি মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে 35টি বাংলা ছবিতে অভিনয় করেছেন, যাকে তিনি সবচেয়ে বেশি প্রশংসিত করেন। রচনা ব্যানার্জি তার সহ অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন 2004 সালে, যদিও পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তথ্যসূত্র মতে এরপর তিনি 2007 সালে প্রবাল বসুকে বিয়ে করেন এবং 2016 সালে তার থেকে আলাদা হয়ে যান। তাদের একটি ছেলেও রয়েছে। এছাড়াও তিনি 2024 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বর্তমান এমপি লকেট চ্যাটার্জির বিরুদ্ধে হুগলি লোকসভা কেন্দ্রের আসন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 76,853 ভোটের ব্যবধানে জয়ী হন। সর্বোপরি রচনা ব্যানার্জি অর্থাৎ ঝুমঝুম ব্যানার্জি কি আপনারও পছন্দের অভিনেত্রী? কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।